বন্ধুরা এটাই হচ্ছে গোপালপুর সি বিচ, খুবই নির্জন নিরিবিলি। কারা কারা এখানে আসতে চাও চলে আসো তাড়াতাড়ি। এটা হচ্ছে গেট, খুবই সুন্দর পাথরের তৈরি। কিন্তু কোথায় এই গোপালপুর সি বিচ, কিভাবে আসতে হবে চলো একবার দেখে নি, তাহলেই তো আসতে পারবে। হাওড়া শালিমার স্টেশন থেকে অনেক ট্রেন আছে ব্রহ্মপুর যাওয়ার জন্য। আমি যাচ্ছি 22853 বিশাখাপত্তনম সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস করে। প্রতি মঙ্গলবার সন্ধ্যা 6:15-তে শালিমার স্টেশন থেকে ট্রেনটা ছাড়ে। 8 ঘন্টা 35 মিনিট পর ভোর 2:50-এ পৌঁছায় ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে ব্রহ্মপুর 880 কিলোমিটার। স্লিপার ক্লাসের ভাড়া 380 টাকা থেকে শুরু হয়। প্রত্যেকটা ক্লাসের ভাড়াই আমি লিখে দিচ্ছি। ঘুরতে যাওয়ার উদ্দেশ্য হলে রাতের ট্রেনে করে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে, যে ট্রেন সকাল সকাল পৌঁছে যাচ্ছে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। তারপর স্টেশনের বাইরে অনেক গাড়ি ঘোড়া দাঁড়িয়ে থাকে। ব্রহ্মপুর স্টেশন থেকে গোপালপুর সি বিচ 16 কিলোমিটার। অটো ভাড়া 300 থেকে 400 টাকা, ভালো 4 চাকা ভাড়া 700 থেকে 800 টাকা। সময় লাগতে পারে 30 থেকে 40 মিনিট, পৌঁছে যাবে গোপালপুর সি বিচ। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে সকাল 9টা, আর এখন আমি রয়েছি উড়িষ্যা রাজ্যের খুবই সুন্দর একটা সি বিচ, গোপালপুর সি বিচ। আমি কালকে রাতের বেলা এখানে এসেছি। জায়গাটা খুবই সুন্দর। কালকে এসেছিলাম, অন্ধকার ছিল। এখন আমি জায়গাটাকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই গোপালপুর সি বিচ আসার জন্য তোমাদের আসতে হবে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন, তারপর ওখান থেকে 15 কিলোমিটার গাড়ি করে এখানে আসতে হবে। যদি একটু অন্যরকম সি বিচ দেখতে চাও তাহলে অবশ্যই এখানে আসতে পারো। নিরিবিলি, নির্জন, মানুষজন একটু কম আমাদের দীঘা পুরী থেকে। আমি এখন যে হোটেলে রয়েছি এই হোটেলের নাম হোটেল ব্লু হেভেন। খুবই সুন্দর একটা ভালো লোকেশনে। এখান থেকে সি বিচ 1 মিনিটের রাস্তা পায়ে হেঁটে। পেছনে দেখছো একটা মন্দির রয়েছে। এটা রুমের ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। এটা হচ্ছে রুমটা বেশ বড় সড়ো, এসি আছে, সিলিং ফ্যান আছে, 2 জন থাকার বেড রয়েছে, এদিকে টিভি, যা যা থাকে সব কিছুই আছে। এই যে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো, এই হোটেলে যদি থাকতে চাও নাম্বার আমি দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে থাকতে পারো। আর অবশ্যই যে দাদার সাথে আমি ঘুরেছি সেই দাদারও নাম্বার আমি দিয়ে দিচ্ছি। দারিংবাড়ি, মহেন্দ্রগিরি ঘুরে দেখতে পারো। এই গোপালপুরও তার মধ্যেই থাকবে। এই যেটা হচ্ছে রিসেপশন, বাইরে থেকে দেখায়। এই হোটেলে রান্নারও ব্যবস্থা রয়েছে। যারা গ্রুপ নিয়ে আসে, অনেকে মিলে আসে, তারা রান্নাও করে। এই যে জায়গা, এটা হচ্ছে জায়গা রান্নার। হোটেল ব্লু হেভেন। দূরত্ব দেখায় কত দূরে সি বিচ থেকে। গেট থেকে বেরিয়ে বাঁদিকে সমুদ্র, এদিকে সমুদ্র। এই রাস্তার পর পর বাঁদিকে ডান দিকে সব হোটেল, ভালো ভালো হোটেল আছে। এই যে একটা সুন্দর হোটেল, ওপরে রুম থেকে সি বিচ দেখা যাবে, এদিকে সি বিচ আছে। এই হোটেলের নাম ব্লু বিচ কটেজ। এই হচ্ছে আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের গেট। আর এদিকে আসলে পর এই গলি দিয়েই সি বিচ। এখানে রয়েছে একটা হোটেল গ্রিন পার্ক, নাম্বার এই যে লেখা রয়েছে, কন্ট্যাক্ট করে আসতে পারো। এটাও বেশ ভালো হোটেল মনে হচ্ছে। সোজা রয়েছে সি বিচ, সমুদ্রের পাশে লাল বালি। সূর্য উঠলেই গরম শুরু হয়ে যায়। এই বন্ধুরা, সি বিচের পাশে এই রাস্তা, এই হচ্ছে সি বিচ। আহ, কি অসাধারণ! বেশ বড় বড় ঢেউ দিচ্ছে সকালে। এখন হয়তো জোয়ার রয়েছে, ভাটা হচ্ছে ধীরে ধীরে। তো দেখো কত সুন্দর এই ঘাট, মানে সমুদ্র পার, কত সুন্দর বাঁধানো বসার জায়গা রয়েছে। ওদিকে গোপালপুর সি বিচ লেখা রয়েছে। খুবই সুন্দর, দারুণ বানিয়েছে পুরো জায়গাটাকে। নিচে অনেক দোকানপাটও রয়েছে, যেখানে খাওয়া দাওয়া কেনাকাটা করতে পারো। পুরীতে যেমন দেখা যায় বালির ওপরে দোকান, তেমনই। অসাধারণ। একটু চারিপাশ ঘুরে দেখি, তারপর স্নান করব। স্নান করে আজকেই যাব তারাতারিণী বলে একটা মন্দির আছে পাহাড়ের উপরে, ওখানে ঘুরে তারপর
ব্রহ্মপুর স্টেশন থেকে ট্রেন ধরবো। কোন ট্রেনে যাবো এখনো ঠিক হয়নি, ট্রেনের টিকিট আসলে কনফার্মই হয়নি, দেখি কি হয়। দেখো এখানে একটা স্টেজ মতন করা রয়েছে, আর দুদিকে দুটো কচ্ছপ, মাঝখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সি বিচ গোপালপুর। এখানে ওঠার জায়গাও রয়েছে, এখানে উঠে ফটো তুলবে, বেশ ভালো লাগবে। অনেক বড় কিন্তু এটা, কত কিউট। সি বিচের একদম পাশে ডাব বিক্রি হচ্ছে, পরপর অনেকেই বিক্রি করছে। রাস্তার ওপারে দেখছি অনেক দোকান রয়েছে, যে দোকানে সি ফুড পাওয়া যাচ্ছে, অনেক রকম মাছ যা যা হয় আর কি। দোকান এখন বন্ধ আছে, একটু পরে হয়তো খুলবে। এই রকম সি ফুডের অনেক দোকান পরপর রয়েছে রাস্তার। সমুদ্রের একদম পাশেই ভেজ নন ভেজ অনেক হোটেলও রয়েছে, যেখানে খাওয়া দাওয়া করতে পারো। এই দেখো হোটেল বালাজি, একদমই সমুদ্রের পাশে। এই যে সুন্দর বসার জায়গা। এখানে ভেজ থালি 80 টাকা, ফিশ থালি 100 টাকা, এগ থালি 100 টাকা, চিকেন থালি 170, মটন থালি 250। বন্ধুরা একটা হোটেল দেখায় যেটা একদমই বিচের পাশে, যেখান থেকে সকালে উঠেই তোমরা সুন্দর এই বিশাল সমুদ্র দেখতে পারবে। হোটেল সি সাইড ব্রিজ, একদম সমুদ্রের পাশেই। দেখো সমুদ্র দেখা যাচ্ছে এদিকে। 8144866951, এখানে কল করে তোমরা বুকিং করতে পারো। বন্ধুরা এই হোটেলের একটা প্রিমিয়াম সুন্দর রুম দেখাচ্ছি, রুমে 2 থেকে 3 জন থাকা যাবে। এটা হচ্ছে বাথরুম, দেখো খুবই সুন্দর। রুম ভাড়া কত সেটা ফোন করে জেনে নিও। আর এই রুম থেকে কি দারুণ ভিউ দেখা যায় একবার দেখাচ্ছি তোমাদের। দেখো পুরো সমুদ্র দেখা যাচ্ছে। চলো একদম জলের কাছে যাওয়া যাক। একদম লাল বালি, আর বিচটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ঢেউগুলো দেখো, জলের কি গর্জন, প্রচন্ড উঁচু উঁচু ঢেউ, যেমন পুরীতে হয়। দেখতে পাচ্ছি অনেকেই স্নান করছে। এইসব দোকানে তোমরা পাবে ডাবের জল, পানীয় জলও রয়েছে, বসার জায়গা রয়েছে। बैठने के लिए कितना लगता है? 20 रुपए 1 घंटा के लिए। আচ্ছা 1 ঘন্টা বসার জন্য 20 টাকা নেওয়া হয় এই চেয়ারে। এখানে বসবে আর এই সুন্দর সমুদ্র দেখবে। এই পর পর দেখো এরকম অনেক দোকান রয়েছে, সুন্দর ছাউনি করা রয়েছে, রোদও লাগবে না। এই দেখো এখানে পাওয়া যাচ্ছে কি ছোলা মটর, এগুলো মাখা পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর একটা বিচ, কত নিরিবিলি একটা পরিবেশ, ভালো লাগবে তোমাদের, ভালো একটা সময় কাটবে এখানে আসলে পর। এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 22। এখন যদি পুরীতে আমি থাকতাম তাহলে সি বিচ একদম ভরা মানুষ থাকতো, অনেক ভিড় থাকতো, কিন্তু এখানে দেখো একদমই ফাঁকা ফাঁকা। আমি এখানে একটা চেয়ার নিচ্ছি 1 ঘন্টার জন্য, জামা কাপড় খুলে রাখবো, রেখে নেমে পড়বো এই সমুদ্রে, স্নান করব, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবারও স্নান করতে হবে কারণ নোনা জল, আরও একবার স্নান করে তারপর বেরাবো তাড়াতাড়ি মন্দির। চলো নামা যাক। ঢেউ মানে কি বলবো, আর বীজটা হচ্ছে এরকম, মানে ঢেউ আমাদের টেনে নিয়ে যাবে এভাবে। আসো আসো, আহা আবার চলে যাই।
আমার প্যান্টের পকেটে একদম বালিতে ভরে গেছে। অভিজিৎ দা, কেমন লাগছে তোমার? দারুণ সুন্দর। অবশ্যই অবশ্যই এখানে প্ল্যানিং করো দারিংবাড়ি বা মহেন্দ্রগিরি ঘোরার সাথে সাথে। অনেক লাফালাফি ঝাপাঝাপি হলো, এবার একটা ডাব খেতে হবে, ডাবের জল খেতে হবে। এই যে দাদু বিক্রি করছে। বেশ ভালো মিষ্টি আছে। বন্ধুরা, এখানে প্রত্যেকটা দোকানে অনলাইনের ব্যবস্থা রয়েছে। টাটা, গোপালপুর সি বিচ, আবারও আসবো। রবীন্দ্র দা, গুড মর্নিং। এই যে দাদা, এই দাদার সাথে আমি ঘুরছি, তো দাদার নাম্বার দিয়ে দেবো। দাদা খুবই ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দেবে পুরো দারিংবাড়ি, তারপর মহেন্দ্রগিরি, সব গোপালপুরও তার মধ্যেই থাকে, ওই ট্যুরের মধ্যেই। কালকে আমরা ঘুরেছি, এখন যাচ্ছি তারাতারিণী মন্দির। কিতনা দূরে আছে? 40 কিলোমিটার এই জায়গা থেকে। বন্ধুরা, 51 শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ এই তারাতারিণী মন্দির। এখানে মা সতীর 2 স্তন পড়েছিল বলে বিশ্বাস করা হয়। উড়িষ্যা রাজ্যের গঞ্জাম জেলার কুমারী পাহাড়ে অবস্থিত এই তারাতারিণী মন্দির। গোপালপুর সি বিচ থেকে মায়ের মন্দির 40 কিলোমিটার। এই আমরা এসে গেছি, এটা হচ্ছে প্রবেশদ্বার। ধীরে ধীরে এখন পাহাড়ের উপরে উঠবো। বন্ধুরা, এসে গেছি, এটাই হচ্ছে। এখানে গাড়ি রাখতে হলো। ঘড়িতে সময় 11টা 43, ওই 1 ঘন্টা মতন সময় লাগবে, 40-1 ঘন্টা এরকম। এই যে মন্দির, এটা অনেকটা উঁচুতে, রোপওয়ে রয়েছে উপরে ওঠার জন্য। যদি পুজো দাও তাহলে পুজোর সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। এই যেরকম পরপর দোকান রয়েছে। এখানে প্রবেশ করেই দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। তাছাড়া এখানে খাবার দাবারেরও অনেক ব্যবস্থা রয়েছে। এখানে সব কিছুই পাওয়া যায় ভেজ খাবার তোমরা এখানে পাবে। যদি দুপুরের খাওয়া দাওয়া করতে চাও এখান থেকে করতে পারো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে তোমাদের রোপওয়ের টিকিট করতে হবে, একজনের 65 টাকার টিকিট। রোপওয়ে করে পাহাড়ের ওপরে ওঠা আবারও নামা, ভাড়া একজনের 65 টাকা। খুবই অল্প টাকায় তোমরা উপরে পৌঁছে যেতে পারবে। এখানে দেখো টিকিট কাউন্টারের পাশেই রয়েছে অনেক কেনাকাটার জিনিস, যেগুলো তোমরা এখান থেকে কিনতে পারো। চলো এবার ওঠা যাক রোপওয়েতে। এখানে যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যাচ্ছে, বেশ ভালো। এটা হচ্ছে এন্ট্রি ওপরে যাওয়ার। চলো এন্ট্রি করে নিলাম, এবার রোপওয়েতে উঠবো। এই যে বেশ অনেকটাই উঁচুতে। বন্ধুরা, উঠে বসলাম রোপওয়ের ভেতরে। একটা রোপওয়ের মধ্যে 4 জন বসা যায়, আমরা রয়েছি 2 জন। ভালোই। কেমন লাগছে? ভালো লাগছে। সে রোপওয়ে চড়েছিলাম দার্জিলিং এ, আর এই চড়ছি। এই চড়া শুরু হয়ে গেছে। ছেড়ে দিল রোপওয়ে। ভালোই লাগে রোপওয়েতে চড়তে, একটু অন্যরকম ফিলিংস। তো ভয় তো লাগে, ভালোও লাগে। এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, এই যে এখান থেকে উঠে। বন্ধুরা, সত্যি বলছি, আমি অনেক রোপওয়ে চড়েছি, কিন্তু আজকে এই রোপওয়েতে একটু বেশি ভয় লাগছে আমার, কেন জানি না। একদমই খাড়া, মাঝে মাঝে টকটক আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে খুলে পড়লো এখন। মনের একটা মানে ভয় আর কি, তেমন ভাবার কোনো দরকার নেই। অনেকটা উঁচুতে উঠে এসেছে, দেখেছো বন্ধুরা? কতটা উপরে উঠে এসেছি, কত। চলো ভাই চল, আরেকটু চলে এসেছি, আরেকটু ভাই চল। পৌঁছে গেলাম। বন্ধুরা, ঘেমে গেছে, এত ভয় লাগছিল। বন্ধুরা দেখো, এটাই হচ্ছে মন্দির। এই সিঁড়ি দিয়ে এখন উপরে যেতে হবে। কি অসাধারণ, কত উঁচুতে এই মন্দির।
এসে গেছি মন্দির প্রাঙ্গণের ভেতরে, অনেক কিছু বিক্রি হচ্ছে। চারিপাশ দেখো। এই মন্দিরে আসার জন্য রোপওয়েতে আসা যায়, গাড়ি নিয়ে আসা যায়, তাছাড়া হেঁটে হেঁটেও সিঁড়ি আছে, আসা যায়। কিতনা গ্লাস? 20 টাকার এই দই ঘোল খেতে খুবই ভালো। উড়িষ্যাতে অনেক জায়গায় বিক্রি হয়, আর পেট ঠান্ডা করে খুব। কারি পাতা, তারপর লঙ্কা, খুব সুন্দর বানায়। মন্দির আছে ওদিকে, এদিকটা একবার দেখায় তোমাদের যে বাহ, কি অসাধারণ! দেখো, বাপরে কি দুর্দান্ত ভিউ, অসাধারণ। কতটা উঁচুতে এই জায়গাটা। এই যে নদী দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঋষিকুল্যা নদী। অনেক বড়, আর অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, মাঠের জমি, বাড়িঘর, রাস্তাঘাট। ওহ, কি রিল্যাক্স করছে, আলাদাই মজায় আছে। অবশ্যই বন্ধুরা, এখানে বান্দর হতে সাবধান। হাতে খাবার বা ফোন থাকলেও নিয়ে চলে যায়, টাইট করে ধরে থাকবে যদি ফটো তোলো, ভিডিও করো। দেখো কত সুন্দর পাথরের এই মন্দিরগুলো, খুবই সুন্দর। এটাই হচ্ছে মেন মন্দির, মা তারাতারিণীর মন্দির। এটাই হচ্ছে মা তারাতারিণীর মন্দির। এটা হচ্ছে গেট, খুবই সুন্দর, পাথরের তৈরি। মন্দিরের সামনে এখানে অনেক রকম খাবার পাবে। মন্দির দর্শনের আগে জুতো এই জায়গায় খুলে রাখতে হবে, যার জন্য 10 টাকা দিতে হবে। 10 টাকা দেওয়ার পর এই টোকন দিয়েছে, নেওয়ার সময় আবার এটা দেখাতে হবে। এখানে হয়তো কীর্তন হচ্ছে। বন্ধুরা, ভেতরে ক্যামেরা করা যায় না, আমি গিয়ে দর্শন করে আসি। তোমরা আসলে অবশ্যই ভেতরে গিয়ে দর্শন করবে। বাইরে থেকে মন্দিরটা এরকম, একদম পুরী মন্দির যেমন তেমনই। আর এই জায়গাটা অনেক পুরনো, অনেক পুরনো এই জায়গা, অনেক পুরনো এই মন্দির। খুবই সুন্দরভাবে মায়ের দর্শন করলাম। আজ ফাঁকা ফাঁকাই আছে, বেশি ভিড় নেই। এই দেখো, এই দেখো, এই দাদা এসে খাবার দিল, সব বানর এসে গেল। সবার হাতে লাঠি রাখতে হয় বানরের জন্য, না হলে সব নিয়ে চলে যাবে। বন্ধুরা, জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগবে তোমাদের এখানে আসলে পর। মায়ের দর্শন করে অনেকটা সময় এখানে কাটাতে পারবে। চারিপাশে অসাধারণ দৃশ্য। 12টা 28 বাজে, এসে গেছে আবারও নিচে। বন্ধুরা, ঘড়িতে সময় 1:07 এসে গেছে একটা ধাবায় খাওয়া দাওয়া করার জন্য। এদিকেই রয়েছে বহরমপুর রেলওয়ে স্টেশন, ব্রহ্মপুর। আমি ব্রহ্মপুরকে শুধু বহরমপুর বলে দিচ্ছি ভুল করে। বাবাজি ধাবা। বন্ধুরা, এসে গেছি ভেতরে। বাবাজি ধাবার মেনু অনেক মোটা, অনেক কিছু আছে। দেখি কি খাওয়া যায়। দাম ঠিকঠাকই লাগছে। বন্ধুরা, আমরা ট্রাই করব খাইনগা ফিশ তাওয়া ফ্রাই, যেটা 300 টাকায়
ছোট পিস আর 1000 টাকায় বড় পিস পাওয়া যায়। আমরা 300 টাকার এই যে অর্ডার করেছি, খেতে খুবই সুন্দর, দারুণ লেগেছে, অনেকটাই বড়। এটা হচ্ছে এই রেস্টুরেন্টের একটা ফেমাস ডিশ, যেটা সবাই এখানে আসলে খায়, তো সেই জন্যই এটা নিয়েছিলাম। তার সাথে নিয়েছি রুই থালি, এটা হচ্ছে 120 টাকা। এটাও খেতে বেশ ভালো ছিল, প্রত্যেকটা আইটেমই বেশ ভালো লেগেছে। অবশ্যই তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। বন্ধুরা, পেট ভরে খাওয়া দাওয়া করে এসে গেছি ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। ভিডিও শেষ করার সময় এসে গেছে, কিছু কথা দাদার সাথে বলবো, তারপরেই আমরা ট্রেনে উঠবো। ঘড়িতে সময় 2:06। এখান থেকে এখন কোনো ট্রেনে করে আমি যাব ভুবনেশ্বর, জেনারেল টিকিট করে, তারপর ওখান থেকে বাস করা আছে, সেই বাসে যাব কলকাতা। 1200 টাকা করে ভাড়া নিয়েছে স্লিপার, লোকনাথ ট্রাভেলস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এদিকে ঘোরার প্ল্যানিং করছো, ঘুরতে চাও, তো দাদার সাথে ঘুরতে পারো। দাদার গাড়ি রয়েছে, আর হোটেল, খাওয়া দাওয়া সব ব্যবস্থাই করে দেয়। আপনি যদি ঘুরবার ইচ্ছা আছে তো আপনি আসুন, আমি সব ঘুরাই দেবো। দারিংবাড়ি ট্যুর भी होगा और महेंद्रगिरी टूर भी करते দাদা মানে মহেন্দ্রগিরিও করায় আর দারিংবাড়িও করে। আমরা মহেন্দ্রগিরি ঘুরেছি, তো সব রকম ব্যবস্থাই করে দেয়। তো ঠিক আছে, ভালো লাগলো তো। হ্যাঁ, তোমার সাথে ঘুরে ভালো লেগেছে। অভিজিৎ, ভালো লেগেছে তো? হ্যাঁ, খুব সুন্দর লেগেছে ট্যুরটা। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা টাটা।